হাঁস খামারিদের জন্য এই সময়টা দুঃসময়ের। কেন দুঃসময়ের কিংবা এই সময়ে কিভাবে হাঁস খামারিরা দুঃসময়টা পার করছে এবং এই সময় কিভাবে লসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো। পাশাপাশি আর একটা বিষয়ে কথা বলবো যে এই যে দুঃসময়টাকে কাটানোর জন্য, খাদ্য খরচ কমানোর জন্য প্রতিনিয়ত হাঁস খামারিরা কি কি ভুল করছে, এই ভুলের সূত্রপাত কোথায় এবং এই ভুলের ফলাফল কি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। তো এই সময় দুঃসময় কেন বলছি একটু বুঝিয়ে বলি। এই সময় কিন্তু প্রচুর গরম, আর আপনারা জানেন যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন, যারা অভিজ্ঞ খামারি ভাই বোনেরা আছেন তারা জানেন যে গরমের সময় হাঁস খামারের হাঁসগুলো বিভিন্নভাবে তারা কিন্তু রোগে আক্রান্ত হয়। এই গরমটাকে তারা কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, কিংবা এই গরমে হাঁসগুলো নানাভাবে অস্থির হয়ে যায় এবং নানাভাবে অসুস্থ হয়ে যায়। কারণ হাঁসের তাপমাত্রা মানুষের তাপমাত্রার চাইতে কয়েক গুণ বেশি। তো এই গরমে যেহেতু হাঁসগুলো নানাভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা এই গরমটা তাদের শরীরের জন্য ক্ষতিকর, তো অবশ্যই ডিমের পার্সেন্টেজ কিংবা ডিমের প্রোডাকশন কমবে, এটাই কিন্তু স্বাভাবিক। পাশাপাশি এই যে ডিমের পার্সেন্টেজ কিংবা ডিমের প্রোডাকশন কমার সম্ভাবনা, এটাই কিন্তু শেষ নয়, আরও কিছু আছে লসের কিংবা বিপদের কারণ হিসেবে আমরা আরও কিছু বিষয় চিহ্নিত করতে পেরেছি। যেমন ডিমের দাম তুলনামূলক কম, তো একদিকে ডিমের পার্সেন্টেজ কম, প্রোডাকশন কম, অন্যদিকে ডিমের দাম কম। তো এই যে দুইটা ঘাটতি পূরণের জন্য অনেক খামারি ভাই বোনেরা একটা ভুল করে। সেই ভুলটা হচ্ছে তারা বলে যে আমরা যেহেতু ডিমের দাম কম পাচ্ছি, ডিমের প্রোডাকশন কম পাচ্ছি এবং হাঁসগুলো নানাভাবে অসুস্থ হচ্ছে, তো এই সময় আমাদের লাভবান হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে হাঁসের খাদ্য খরচ আমরা যদি কমাতে পারি। যে সকল খামারি ভাই বোনেরা কোম্পানির রেডি ফিড কিনে খাওয়াচ্ছে তারা মনে করে যে এত দাম দিয়ে যে আমরা রেডি ফিড খাওয়াচ্ছি, এখানে আমরা যদি কিছু ধান মিশাই, যদি কিছু গম মিশাই, কিছু ভুট্টা মিশাই, তাহলে তো পার কেজিতে আমাদের কিছু খাদ্য খরচ কমে যাচ্ছে, তাহলে তো আমরা লাভবান হচ্ছি, ডিম তো বাড়বেই না। এটা প্রথম এবং প্রধান ভুল। কারণ কোম্পানি যে ফিডটা তৈরি করছে অবশ্যই একটা রিসার্চ করে তৈরি করছে যে এই খাবারটা আপনি এত গ্রাম কিংবা এত গ্রাম খাওয়ালে আপনার হাঁস কিংবা মুরগি পর্যাপ্ত পরিমাণে কিংবা এই একটা নির্দিষ্ট পরিমাণে ডিম দিবে। তো তাদের রিসার্চে এই খাবারটা কিন্তু 100% দিতে হবে। তো আপনি এই 100% খাবারে যখন 50% কিংবা 20% অন্য খাবার মিশাচ্ছেন, তখন কিন্তু সেই খাবারে পর্যাপ্ত পরিমাণে আপনি ডিম পাচ্ছেন না, ডিমের পার্সেন্টেজ আরও কমে যাচ্ছে। তো আবহাওয়ার কারণে কিছু ডিমের পার্সেন্টেজ কম পাচ্ছেন, আপনার খাদ্য খরচ কমাতে গিয়ে আপনি নিজেই কিন্তু ডিমের পার্সেন্টেজ আরও কমিয়ে ফেলছেন এবং সেই খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য উপাদান না থাকায় হাঁস স্বাভাবিক গ্রোথে কিন্তু ব্যাঘাত ঘটছে, হাঁস স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না কিংবা স্বাভাবিক গ্রোথটা ডেভেলপ হচ্ছে না, হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলছে। তো এই যে ভুল কিংবা এই যে ক্ষতির কারণগুলো, আমরা অনেক কারণ নিজে তৈরি করছি, অনেক কারণ পরিবেশ পরিস্থিতির ওপর ডিপেন্ডেন্ট। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি খাদ্য খরচ কমাতে চান তাহলে খাদ্যের মান ঠিক রেখে কমাতে হবে। আপনারা যদি খাদ্য খরচ কমাতে চান তাহলে ডিমের পার্সেন্টেজ, ডিমের প্রোডাকশন ঠিক রেখে আপনাকে কমাতে হবে। আপনি যে খাদ্যটা দিচ্ছেন সেই খাবারের মান যেন কোনোভাবে কমে না যায় এবং ডিমের পার্সেন্টেজ কোনোভাবেই যেন কমে না যায়, সেটা ঠিক রেখে আপনি যদি খাদ্য খরচ কমাতে পারেন অবশ্যই কমাবেন। যেমন আমি এতদিন ধরে কোম্পানির রেডি ফিডের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, বাট এখন আমি কিন্তু নিজে হাতে তৈরি করছি কিছু খাবার। এই খাবারটা দিয়ে আমি আমার খামারে আলহামদুলিল্লাহ ভালো পার্সেন্টেজে ডিম পাচ্ছি এবং খাদ্যের মান ঠিক রেখে আমি খাদ্যটা সরবরাহ করতে পারছি, যে খাবারে আলহামদুলিল্লাহ হাঁস ভালো পার্সেন্টেজে ডিম পাচ্ছে এবং যে খাবার প্রয়োগে আমি আমার খামারের হাঁসগুলোকে আরও কিছু সুবিধা দিতে পারছি। যেমন আমার হাঁসের বয়স কিংবা আমার হাঁসের গ্রোথের উপর ডিপেন্ড করে আমি কিন্তু সেই খাদ্যের লিস্ট একাধিকবার পরিবর্তন করতে পারছি। যে লিস্ট পরিবর্তনের ফলাফল হিসাবে আমি পাচ্ছি হাঁসের গ্রোথটা সবসময় ঠিক থাকছে, হাঁসের ওভার যে গ্রোথ সেটা হচ্ছে না, হাঁসের অতিরিক্ত চর্বি বাড়ছে না, কিংবা হাঁসের গ্রোথ যে ফল্ট করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে না। তো হাঁসের এই সকল দিক চিন্তা করে আমি যদি একটা খাদ্য তৈরি করতে পারি, যে খাদ্যে আমার কিন্তু বাজারের রেডি ফিডের তুলনায় অলমোস্ট
5 থেকে 6 টাকা কম পাচ্ছি আমি, এবং খাদ্যের মান ঠিক রাখতে পারছি এবং ডিমের প্রোডাকশন ঠিক রাখতে পারছি, তাহলে খারাপ কি? হ্যাঁ, এই ধরনের আপনি যদি ব্যবস্থা করতে পারেন অবশ্যই ভালো। আমি যখন এই খাবারটা তৈরি করি এবং ভালো ফলাফল পাই, আমার প্রিয় খামারি ভাই বোনেরা কিন্তু তখন আমাকে রিকোয়েস্ট করে যে আপু, আপনি যেহেতু একটা খাবার তৈরি করছেন এবং ভালো ফলাফল পাচ্ছেন, এই সুবিধাগুলো আপনার খামারের হাঁসগুলোকে দিতে পারছেন, আপনি আমাদের জন্য এই ব্যবস্থাটা করেন। কিংবা আমরা তো দেশের বিভিন্ন স্থানে পড়ে আছি, আমাদের পক্ষে এই উপাদানগুলো, এই ম্যাটেরিয়ালসগুলো সঠিকভাবে সংগ্রহ করা পসিবল না, কিংবা আমরা এই উপাদানগুলো সঠিকভাবে মিশ্রণ করতে পারবো না। তো আপনি যদি আপনার হাতে তৈরিকৃত রেডি খাবারটা আমাদেরকে কাছে পাঠান, তাহলে আমরা নিতে পারবো কিনা কিংবা আপনি দিতে পারবেন কিনা। তখন আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, আমি আমার হাতে তৈরি খাবারটা যদি আমার যারা প্রিয় হাঁস খামারি ভাই বোনেরা আছে কয়েকজনকে আমি যদি দিতে পারি, তারা যদি উপকৃত হয় এবং তাদের মাধ্যমে আমি যদি একটু হলেও উপকৃত হই, তাহলে খারাপ কোথায়? আমার উপকারের বিষয়টা কেন আসছে একটু বলি। আমি যেহেতু হাতে খাবারটা তৈরি করছি, এখানে শ্রমিকের দরকার হচ্ছে, কিংবা আমি এখানে সময় দিচ্ছি, তো সব মিলিয়ে আমি যে খাদ্যটা তৈরি করছি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, অবশ্যই এখানে আমার কিছু পরিমাণ লাভের কথা চিন্তা করতে হচ্ছে এবং কিছু পরিমাণ লাভ হচ্ছে। তো আমি যদি চিন্তা করি যে আমি একজন খামারিকে দিব এবং একজন খামারির কাছ থেকে আমি মোটা অঙ্কের একটা লাভের চিন্তা করব, এটা কিন্তু কখনোই হবে না। এটা যদি আমি চিন্তা করতাম কিংবা এই চিন্তাধারা থেকে আমি যদি এই কাজটা করতাম, অবশ্যই আমি অগ্রসর হতে পারতাম না। যে সকল খামারি ভাই বোনেরা আমার কাছ থেকে এই বিশ্বাসের ভিত্তিতে খাবারটা নেওয়া শুরু করেছিল, তাদেরকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো রাখতে পেরেছি কিনা তারা ভালোভাবে বলতে পারবে। এবং আমার প্রতিশ্রুতিগুলো কি ছিল একটু বলি। আমি আমার হাতে তৈরি খাবার যে সকল খামারি ভাই বোনদেরকে দিব, যারা বিশ্বাসের সাথে আমার সেই খাবারটা নিচ্ছে কিংবা নিবে, তাদেরকে আমি কিছু সুবিধা দিচ্ছি। যেমন আপনার খামারে অন্য কোনো ডাক্তার কিংবা অতিরিক্ত চিকিৎসার কোনো দরকার হবে না। আপনার খামারের সকল তথ্য আপনি আমাদেরকে দিবেন এবং সেই তথ্যর ভিত্তিতে আপনাকে আমরা পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করব। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা কিন্তু করি না এবং আপনাদেরকেও করাই না। কখন কোন সিচুয়েশনে কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হাঁস আপনি কিভাবে তৈরি করতে পারবেন, এবং আপনার খামারে গ্রোথ, ডিমের পার্সেন্টেজ, খাবারের পরিমাণের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু প্রতিনিয়ত খাদ্যের লিস্ট পরিবর্তন করছি এবং শুধুমাত্র আপনার খামারকে ইন্টিগ্রেট করে আপনার খামারের উপর ভিত্তি করে আমরা খাদ্য তৈরি করে আপনাদেরকে দিতে পারছি। এজন্য প্রতিনিয়ত ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটা খামারির সঙ্গে, যে সকল খামারি ভাই বোনেরা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন বিশেষ ইমা আস্থার জায়গা থেকে, প্রত্যেকের সঙ্গে প্রতিদিন সকালবেলা আমি যোগাযোগ রাখছি, কথা বলছি ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। আমি প্রতিদিন তাদের খাদ্যের হিসাব এবং ডিমের হিসাবটা নিচ্ছি এবং পরিবেশ পরিস্থিতি যদি কোনো নেগেটিভ সাইড থাকে কিংবা পরিবেশ পরিস্থিতি যদি একটু পরিবর্তন হয়, সেটা তারা আমার কাছে কিংবা আমাদের কাছে প্রকাশ করছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। কখন কোন মেডিসিন দেবে, কোন বেলাতে কি মেডিসিন কত পরিমাণ দিবে, সকল কিছু আমি কিন্তু নিজে নিয়ন্ত্রণ করছি এবং নিজে তাদেরকে তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আপনি বিগত দিনে যেখান থেকে খাবার এনেছিলেন তারা কোনোভাবে আপনার পাশে কিন্তু থাকার প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। তো আমি ছোট্ট পরিসরে যে উদ্যোগ নিয়েছি, বাজারের রেডি ফিটের তুলনায় 5 থেকে 6 টাকা কমে আমি আপনাদের হাতে খাবারটা দিতে পারছি। ডিমের পার্সেন্টেজ সব সময় ঠিক রাখার একটা ব্যবস্থা করে দিতে পারছি। সবচেয়ে বড় কথা, আপনার হাঁসের গ্রোথ সবসময় স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখার জন্য আমি প্রতি 15 দিন কিংবা 20 দিন পর পর আমি খাদ্যের লিস্ট চেঞ্জ করছি এবং আপনার হাঁসগুলো সুস্থ আছে কিনা সেটা সবসময় তদারকি করছি। তো এই যে অতিরিক্ত ডাক্তার লাগছে না, অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার লাগছে না এবং সবসময় আপনার হাঁসের গ্রোথটা ঠিক রাখছে, এই যে ছোট্ট পরিসরে আমি এই উদ্যোগটা নিয়েছি, আপনারা দোয়া করবেন আমি যেন এই উদ্যোগটাকে সফল করতে পারি এবং আমাদের উপর আস্থা কিংবা বিশ্বাসের জায়গা থেকে যারা আমার হাতে তৈরি খাবারটা নিচ্ছে তাদেরকে যেন আমি এই সার্ভিসটা সবসময় দিতে পারি এবং তাদের পাশে আমি যেন সবসময় তথ্য পরামর্শ দিয়ে থাকতে পারি। কারণ নতুন খামারি ভাই বোনেরা আছে, অনেকেই মনে করেন যে আপু আপনি যে কথাটা বলছেন কিংবা আপনার খাবারটা নিয়ে আমরা যদি ফলাফল না পাই কিংবা যদি আমরা আগের তুলনায় ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে না পারি কিংবা দীর্ঘদিন থেকে আমরা লসের সম্মুখীন হয়েছিলাম, আপনার খাবার দিয়ে আমরা যদি লাভবান না হতে পারি তার গ্যারান্টি কি? হ্যাঁ,
প্রথম অবস্থায় যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন, যারা আমাদের পরিবারে যুক্ত নন, তারাও যদি আমাদের এই খাবারটা নিতে চান বিশ্বাস কিংবা আস্থার জায়গা থেকে, আমি বলবো যে আপনার রেগুলার যে খাবারটা দিচ্ছেন সেই খাবারের ফলাফল অবশ্যই আপনি জানেন। আমার হাতে তৈরি খাবার প্রথম দিনে যে আপনাকে 100% দিতে হবে কিংবা সবগুলো হাঁসকে দিতে হবে এর কোনো গ্যারান্টি নেই, কিংবা আমি নিজেই সাজেস্ট করছি আপনি দিবেন না। আপনার খামার থেকে 10টা অথবা 20টা হাঁসকে আলাদা করেন, সেই 10টা অথবা 20টা হাঁসকে আপনি 1 সপ্তাহ থেকে 10 দিন আমার হাতে তৈরি খাবার 5 কেজি অথবা 10 কেজি আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। শুধু পরীক্ষামূলকভাবে সেই খামারে আলাদা করে 5 থেকে 10টা কিংবা 15-20টা হাঁসকে আপনি আলাদা করে 1 সপ্তাহ ধরে দিতে থাকুন। আপনি রেগুলার খাবার দিয়ে আপনার পুরো খামারের রেজাল্ট দেখুন এবং আমার হাতে তৈরি খাবার দিয়ে আলাদা করে কিছু হাঁসের রেজাল্ট দেখুন। পার্থক্য যদি খুঁজে পান এবং সেই খাবারের তুলনায় আমার খাবারের রেজাল্ট আপনি যদি ভালো পান, অবশ্যই আমার খাবারটা নিবেন। আপনি কেন নিবেন? কারণ সেই খাবারের তুলনায় আমার খাবারের প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা আপনি কম পাচ্ছেন এবং আমার খাবার খাওয়ানোর ফলশ্রুতিতে আপনি আপনার হাঁসের গ্রোথ, আপনার হাঁসের স্বাভাবিক বেড়ে ওঠা, আপনার হাঁসের অতিরিক্ত চর্বি রোধ এগুলো কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। পাশাপাশি আপনার খামারের যাবতীয় চিকিৎসার পসিবিলিটি আমাদেরকে দিতে পারছেন। তো আপনারা যারা নতুন খামারি আছেন, যারা আমাদের পরিবারে যুক্ত আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, তারা তো অবশ্যই আমাদের উপর আস্থাশীল কিংবা বিশ্বাসের জায়গা থেকে আমাদের খাবারটা নিচ্ছেন। তো যারা নতুন খামারি আছেন তাদেরকে আমি এই অ্যাডভাইসটা দিলাম, আপনারা এভাবে 5 থেকে 10 কেজি খাবার আলাদা নিতে পারেন, প্রথম অবস্থাতে অর্ডার করতে পারেন এবং আপনার খামারে কিছু হাঁসকে আলাদা করে আমার হাতে তৈরি খাবার এক সাইডে দিতে পারেন এবং অন্য সাইডে আপনার রেগুলার খাবারটা দিতে পারেন। পার্থক্য যদি খুঁজে পান এবং আমাদের খাবারের রেজাল্ট আপনি যদি খুঁজে পান, অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনি এখানে এসে ফিডব্যাক দিবেন এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আগের খাবারের তুলনায় এই নতুন খাবারে আপনি ফলাফল ভালো পাচ্ছেন কিংবা এখানে আপনি উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তো সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি 2020 সাল থেকে আসলে আমি ইউটিউবের মাধ্যমে নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে আসছি, এখন পর্যন্ত আসি। সামনে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি হাঁস খামার নিয়ে থাকতে চাই এবং হাঁস খামারিদের পাশে থাকতে চাই। কতটুকু সফল হতে পেরেছি আপনারা জানেন এবং যাদেরকে আমি তথ্য পরামর্শ দিয়ে পাশে ছিলাম এবং অনেকেই এখন সফল হয়েছে। সফলতার কারণ হিসেবে কিংবা সফলতার ওসিলা হিসেবে আমি যাদের পাশে ছিলাম তারাই জানে এবং তারা যে বিফল হয়েছিল, কি কি কারণে বিফল হয়েছিল সেই কারণগুলো চিহ্নিত করে দিতে আমি পেরেছিলাম বিধায় তারা কিন্তু সফলতার দ্বার প্রান্তে আজকে হয়তোবা পৌঁছে যেতে পেরেছে। আসলে ইনফরমেশন কিংবা অভিজ্ঞতা একদিনে আসে না, কিংবা আমার ভিতরে যে অভিজ্ঞতা এসেছে, প্রথমে আমার আসলে হাঁস খামার সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। আমি জানার চেষ্টা করেছি, আমি জানছি এবং সামনেও আমি হাঁস খামার বিষয়ক অনেক কিছু জানবো এই আশাবাদ ব্যক্ত রেখেই কিংবা ব্যক্ত করে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যারা খামারে নতুন আছেন তারা যদি ইচ্ছা করেন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনি যদি হাঁস খামারে সফল হতে চান অবশ্যই হাঁস খামার A to Z আপনাকে শিখতে হবে। আর একজন নতুন খামারি যদি মনে করেন আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখে তারা হাঁস পালন করবে, অবশ্যই সম্ভব। তবে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা বলতে একটা বিষয় আছে, তাই প্রথম অবস্থাতে আপনার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা পাওয়ার জন্য 5 থেকে 10টা হাঁস কিংবা 50টা হাঁস দিয়ে শুরু করতে পারেন। প্রথম অবস্থাতেই অবশ্যই আপনারা বেশি হাঁস দিয়ে শুরু করবেন না। আর যদি বেশি হাঁস দিয়ে শুরু করতে চান তাহলে বলবো আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনারা প্রতিদিন সেগুলোকে ফলো করবেন এবং বিগত দিনের ভিডিওগুলো আপনারা ফলো করবেন। তো অনেক কথাই বলে ফেললাম, অনেক ইনফরমেশন দেওয়ার ছিল, আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, আমি আমার খামারে ঘটে যাওয়া প্রবলেমগুলো, ঘটে যাওয়া তথ্যগুলো সবসময় আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি। সেই ভিডিওগুলো রেগুলার দেখবেন এবং বিগত দিনে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করেছি, যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি, সেই ইনফরমেশনগুলো আপনারা নেওয়ার জন্য অবশ্যই বিগত দিনের ভিডিওগুলো দেখবেন আর সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে যারা আমার হাতে তৈরি খাবার নিতেছেন অবশ্যই যোগাযোগ রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।